কলকাতায় চিট কোডের মাধ্যমে চলতো টুলু মণ্ডলের পাথরের গাড়ি। সাংকেতিক মাধ্যমে গোটা রাজ্যে চলতো টুলু মণ্ডলের ডাম্পার ট্রেলার। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, ঠিক এই চিট কোড কিভাবে ব্যবহার করা হতো, কিভাবে কন্ট্রোল হতো, অপারেট হতো পুরো সিস্টেম? দেখো, এখানে চিট কোড হলো দুটো, এক এমএসপি আর এক হচ্ছে একটি মোবাইল নাম্বারের লাস্টে 7719। এমএসপি হলো মন্ডল স্টোনচিপ প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, অর্থাৎ টুলু মন্ডলের কোম্পানি, যার সংক্ষিপ্ত নাম এমএসপি, আর একটি মোবাইল নাম্বার যার শেষে 7719 থাকতো। এই দুটি চিট কোড বা এই দুটি যে ট্রাক, ট্রেলার বা ডাম্পারে উল্লেখ থাকবে সেগুলিকে পুলিশ প্রশাসন বা কেউ থামানোর পর্দাও করবে না, এমনটাই টুলু মণ্ডলের নিয়ম ছিল গোটা বীরভূম, এমনকি গোটা রাজ্যে। এবং আরো একটি বিশেষত্ব ছিল, এই চিট কোড থাকলে, যে কথা আমরা গতকাল থেকে বলছি, যে ডিসিআর জাল হোক বা আসল, কোনো ডিসিআর এই ট্রাকগুলির জন্য প্রয়োজন হবে না। তার কারণ টুলু মণ্ডলের চিট কোডই যথেষ্ট, বাকি সবটা টুলু মণ্ডলে ম্যানেজ করা আছে, এমনটাই নিয়ম ছিল। আর এর জন্যই সে শুধুমাত্র জাল ডিসিআর এর মাধ্যমে যে রাজস্ব ক্ষতি করেছে, রাজ্য সরকারের রাজস্বের ঘাটতি ঘটিয়েছে, এমনটা নয়। এই 1000-এর কাছাকাছি যে ডাম্পার বা ট্রেলার গুলো চলতো, সেগুলি থেকেও সরকারের কোনো আয় হতো না, এমনকি টুলু মণ্ডল কোনো রাজস্ব সেগুলির জন্য দিত না। এই চিট কোডেই সে তার ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করতো, তার প্রভাবটাকে বুঝতে পারতো যে এই দুটি থাকা মানে কোথাও গাড়ি আটকাবে না। ফলে এমন প্রভাব তার ছিল গোটা রাজ্য, গোটা বীরভূম জেলা জুড়ে, যে এই দুটিতেই গোটা কাজ হয়ে যেত, গোটাটাই ম্যানেজ হয়ে দেখতো। এবং টুলু মণ্ডল সেই ম্যানেজটাই করে রেখেছিলেন প্রশাসনকে, এবং তৎকালীন শাসক দলের হাত মাথায় থাকাতেই সে এই সুবিধাটা ভোগ করতো বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন কিভাবে পুরো সিস্টেম অপারেট করতো এই টুলু মণ্ডল। ট্রেলারে যদি এমএসপি মানে মণ্ডল স্টোন প্রোডাক্ট এই শব্দ লেখা থাকতো এবং এই ফোন নাম্বার লেখা থাকতো, তাহলে কেউ সেই গাড়ি ধরতো না। একের পর এক গাড়ি ঠিক এইভাবেই পাস হয়ে যেত। আর ডিসিআর বলে যে চালান, সরকারের যে কোনো খনিজ বা যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, প্রাকৃতিক প্রোডাক্টটা তুলে যখন সরকার সেটা বিক্রি করে, টেন্ডার দেয়, সরকারের তরফ থেকে একটা চালান দেওয়া হয়। সেই চালানকেই জাল বানাতো, জাল চালান করতো, কপি করতো, আর তার মাধ্যমেই সমস্ত যে পাথর সেগুলো তুলে তুলে বেআইনিভাবে নিয়ে যেত একা। এই পুরো বিষয়টাকে সে চালাতো, তার একটা সিস্টেম ছিল। এবং পুরো অপারেট করার ক্ষেত্রে আর কারা কারা জড়িত রয়েছে, পুরো বিষয়টাই এখন পুলিশের তদন্তের মধ্যে রয়েছে। আর টুলু মণ্ডল সে কোথায়, আর তার জন্যই এখন গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ, আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, লুকআউট নোটিশ এটাও জারি করার কথা ভাবা হচ্ছে, কারণ বিদেশেও সে চলে যেতে পারে, এমনটাও অনুমান করা হচ্ছে।